মানে পরিষ্কার আছে, সেই ক্ষেত্রে কেন যে নতুন মানুষরা বাদুড়িয়াতে ঘোরার জন্য আসবে, সেটা কি স্পেসিফিক আছে একটু দর্শককে বলছেন? দেখুন, বাদুড়িয়া মিউনিসিপ্যালিটির পাশ থেকে বয়ে চলেছে ইছামতি নদী। এটা একটা বাদুড়িয়ার জন্য মানে গ্রেট থিংস। তার কারণ ইছামতি নদী আমরা ছোটবেলায় যখন এতে পড়েছি, কি বলবো, সহজ পাঠে পড়েছি, তখন আমরা ইছামতি নদীর পেয়েছি। তো যাই হোক, বাদুড়িয়াতে অনেক পুরানো মন্দির আছে, বিশেষ করে যেখানে মানুষ আসলে, যেমন আমাদের তারাগুনিয়া জোন 9, 10, 16 যে ওয়ার্ড তিনটে আছে, ওইখানে আমাদের বহু পুরনো, আজ থেকে 300 থেকে 400 বছর পুরনো মন্দির আছে ওখানে। আরবেলিয়া যেটা আছে, আরবেলিয়াতে আমাদের 6, 7, 8 তিনটে ওয়ার্ড দিয়ে আরবেলিয়া জোন। তো আরবেলিয়াতে ওখানে আমাদের অনেকগুলো পুরনো মন্দির আছে, জমিদার বাড়ি আছে, পাশাপাশি ধান্যকুড়িয়া জমিদার বাড়ি আছে। দেখুন, সবকিছু মিলিয়ে মিশিয়ে বাদুড়িয়ার 17টি ওয়ার্ড। এখানে আপনি যেখানেই যাবেন, ইছামতির ওপারে 5টি ওয়ার্ড আছে, সেখানে বহু পুরনো বাটুলডাঙ্গা কালী মন্দির বলা হয়, দূর দূরান্ত থেকে সেখানে মানুষ আসেন। আর অ্যাকচুয়ালি বাদুড়িয়া মিউনিসিপ্যালিটির বয়সও তো অনেক, প্রায় 150 বছর পার হয়ে গেছে বাদুড়িয়া মিউনিসিপ্যালিটির বয়স। তো স্বাভাবিক কারণে এখানে অনেক প্রান্তিক মানুষের বাস, গরিব মানুষের বাস, তাই এখানে বিশেষ করে কোনো দর্শনীয় স্থান মিউনিসিপ্যালিটির তরফ থেকে সোর্সের কারণে, ফান্ড সোর্সিং এর কারণে আমরা বিশেষভাবে করতে পারিনি। তবে অলরেডি আমরা তারাগুনিয়ায় চেষ্টা করছি, অলরেডি ওখানে আমরা একটা প্রপোজাল গভর্নমেন্টকে জমা দিয়েছি, খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। ওখানে একটা পিকনিক স্পট হবে, একটা পিকনিক স্পট আমাদের আছে তারাগুনিয়াতে, কিন্তু তারপরেও আমরা মিউনিসিপ্যালিটির এন্ড থেকে একটা পিকনিক স্পট শুরু করেছি। আর দেখুন, বাদুড়িয়া সার্বিকভাবে মানুষের পাশে থাকে, বাদুড়িয়া মিউনিসিপ্যালিটি মানুষের জন্য কাজ করে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, শুধু এইটুকুই বলতে পারি। আর যদি বাদুড়িয়ার আদার্স ডেভেলপমেন্টের কথা কিছু বলেন, বাদুড়িয়ার রাস্তাঘাট, বাদুড়িয়ার জল নিকাশি ব্যবস্থা, আমাদের ক্ষুদ্র সামর্থ্য, সরকারি সহযোগিতা, তার মধ্যে দিয়ে যতটা পেরেছি আমরা কভার আপ করেছি। এবং আগামী দিনে আমাদের আরও বড় চিন্তাভাবনা আছে, যাতে ড্রেনেজ ব্যবস্থাটা আমরা আরও সুন্দরভাবে সাজিয়ে করতে পারি। পাশাপাশি অমৃত 2 প্রজেক্টের মধ্যে দিয়ে আমাদের বাড়ি বাড়ি যে পরিশুদ্ধ পানীয় জল, সেটা পৌঁছে দেওয়ার কাজ চলছে। আশা করছি উইদিন 1 ইয়ারের মধ্যে সেই কাজটা কমপ্লিট হয়ে যাবে, প্রত্যেকে বাড়ি বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল। গত এসছিলাম আগে মাসে, মানে রূপশ্রী যাদের মেয়ের বিয়ের জন্য আপনারা যে হেল্প করছেন, সেটা কি প্রসেসে আপনার সাথে ডাইরেক্ট যোগাযোগ করে করতে পারবে? দেখুন, রূপশ্রী বলুন বা কন্যাশ্রী বলুন, এই সবগুলোই হচ্ছে। রূপশ্রীর জন্য আমাদের মিউনিসিপ্যালিটির একটা আলাদা সেল আছে, আলাদা একটা ডিপার্টমেন্ট আছে। সেইখানে যাদের 18+ বয়স হয়ে যাচ্ছে, অর্থাৎ বিবাহযোগ্য মেয়ে যারা আছে, তারা 18+ বয়স হয়ে গেলে আমাদের এখানে এসে যোগাযোগ করলে আমরা রূপশ্রী ফর্ম দিচ্ছি। ফর্ম দেওয়ার পরে, সবটাই সরকারি প্রজেক্ট, গভর্নমেন্টের কাছ থেকেই টাকাটা, মাননীয় মুখ্যমন্ত্রী টাকাটা দেন, 25,000 টাকা। তো সেখানে আমরা ফর্মটা দিয়ে, সেই ফর্ম ফিল আপ করিয়ে তাকে সেই ফর্মগুলো কমপ্লিটলি এসডিও অফিসে জমা করতে হয়। তারপর এসডিও অফিস থেকে আমাদের কাছে একটা ভেরিফিকেশনের রিপোর্ট আসে, তখন আমরা সেটা অফিসিয়ালি ইন্সপেকশন করি। ইন্সপেকশন করার পরে আমরা সেই রূপশ্রী যাতে তারা টাকাটা পায়, সেটাকে আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিই। তারপরেই কিন্তু তার অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকে যায়। কন্যাশ্রীর ক্ষেত্রেও অ্যাট দ্য সেম প্রসেস আমাদের কাছে আসেন। এবং যাদের ঘর ছিল না তারা ঘর পেয়েছে। এইচএফ এর ঘর তো আমরা অলরেডি, আমাদের 5th ফেজ চলছে এখন। তো এই 5th ফেজ পর্যন্ত আমরা প্রায় আমাদের মিউনিসিপ্যালিটিতে প্রায় 7 থেকে 8 হাজার ঘর মানুষকে আমরা দিতে পেরেছি। এবং আগামী দিনে আবারও ঘরের প্রজেক্ট আমরা পেয়েছি, আরো গরিব মানুষ ঘর পাবে। ফিউচারে কি প্ল্যানিং আছে স্যার বাদুড়িয়া নিয়ে? ফিউচারে প্ল্যানিং আছে বলতে, দেখুন, বাদুড়িয়া শহরটাকে যাতে আরো সুন্দর করে সাজানো যায়, অ্যাটলিস্ট বাদুড়িয়ার 17টা ওয়ার্ডের মানুষ যাতে সুস্থ, স্বাভাবিকভাবে সরকারি সমস্ত রকম পরিষেবা ঠিকঠাকভাবে পায়, তার জন্য বাদুড়িয়া মিউনিসিপ্যালিটি সবসময় মানুষের পাশে আছে, মানুষের পাশে থাকবে, এটুকুই বলার। এটা 2010-এর আগে কিরকম ব্যবস্থা ছিল স্যার আপনার চোখে, বলুন একটু। দেখুন, 2010-এর আগে সত্যিকারের কথা বলতে কি, আজকে যেমন আমাদের নেই করে 17টা ওয়ার্ডের মধ্যে 5 থেকে 7খানা হেলথ সেন্টার তৈরি করতে পেরেছি। সেখানে আমাদের মিউনিসিপ্যালিটির ডক্টর সেখানে যান, মিউনিসিপ্যালিটির নার্স তারা যান, মানুষের ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা যেটা, সেটা আমরা দিতে পারছি, যেটা 2010-এর আগে আমরা দেখিনি।
2010-এর আগে মানুষের মাথার উপরে ছাদ দেওয়া একটা বাড়ি আমরা দিতে পারিনি, যেটা বর্তমানে দিতে পারছি। অর্থাৎ স্বাভাবিকভাবে 2010-এর পর থেকে একটা আমূল পরিবর্তন মানুষের মধ্যে এসছে, বাদুড়িয়ায় এসছে, পশ্চিমবাংলায়